শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। যে যেখানে আছো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সন্ধ্যাবেলা এত তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, মানে জামাটা পরেছি, চুলটা বাঁধা বাকি আছে, কারণ আকাশ ভীষণ খারাপ। মানে সন্ধ্যাবেলা হতে না হতেই পুরো কালো মেঘ করেছে, আকাশে ভরে গেছে মেঘে। আর বৃষ্টি সেমন হয়নি, আকাশটা ডাকছে। তো একটু দিনাটা যাওয়ার কথা ছিল, তো সেই কারণে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। তো আমার দাদাভাই বললো বাড়ির পাশে একটা টোটোকে বলা আছে, মানে টোটোর যে চালায় সেই কাকুটাকে বলা আছে, মানে দাদাটাকে, মানে ওর বাবাও টোটো চালায়, ওর ছেলেটাও টোটো চালায়। তো তাই কনফিউশনে থাকি ওর বাবা নিয়ে যাবে না দাদাটা নিয়ে যাবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে রেডি হবো, 5 মিনিটের মধ্যে বেরোবো, কারণ আকাশ ভীষণ খারাপ। যে কয়েকটা জিনিস কেনার আছে, সামনে পুজো তো এসেই গেল। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। আমি রেডি হয়ে বেরোই, তারপরে আবার কথা বলছি আর রাস্তাও দেখাবো, মানে আকাশটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। আমি আগে রেডি হয়ে নিই। সকাল থেকে ভেবে রেখেছিলাম বিকেলবেলা একটু দিনহাটা যাবো, কিন্তু সারাদিন ভালো ওয়েদার ছিল, কিন্তু বিকেলবেলা যে কেন এমন মেঘ করলো বুঝতে পারলাম না বন্ধুরা। তবুও পুজো যেহেতু এসেই গেছে, মানে আমি যেদিন ব্লগটা দেব সেদিন একদমই পুজো সামনেই চলে আসবে। মানে ব্লগটা দিতে আমার দেরি হয়ে গেল, এটা 7-8 দিন আগের ব্লগ। তো এর আগেও কিছু ব্লগ দেওয়া বাকি ছিল, সেটা আপলোড করলাম, তারপরে এগুলো করব। মানে আজকে যেটা দেখতে পাচ্ছ সেটা এখন আমি বসে এডিট করছি, কালকে দেব। মানে এই ব্লগটা তোমরা পাবে সোমবারে, আজকে রবিবার। তো আকাশ ভীষণভাবে খারাপ। এখন রাস্তায় টোটোতে উঠে পড়েছি, প্রায় 8-10 মিনিট মতো লাগবে দিনাটা পৌঁছতে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আকাশটা চমকাচ্ছিল, সেটাই জানি না কতটা বুঝতে পারবে। তারপরে এখানে একটা পুজো প্যান্ডেলের সামনে চলে এলাম, সেখানে কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সব তো তোমাদের সাথে পুজোর যে ভ্লগগুলো দেবো সেগুলোতে দেখতেই পেয়ে যাবে। তো এই জায়গাটা হলো 2 নম্বর পুল। এখানে এই জায়গাটাকে এই নামই বলে, 2 নম্বর পুলই বলে থাকি এই জায়গাটাকে আমরা। তো এখন এই যে আমরা দিনাটার দিকে যাচ্ছি, বেরিয়ে গেছি। আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, আমার তো ভয়ই লাগছিল যে জোরে বৃষ্টি না নামে। যদিও ছাতা নিয়ে নিয়েছিলাম ব্যাগে, মানে শীতের দিনে কাঁথা আর বর্ষার ছাতা এই দুটো তো সাথে রাখতেই হয় মানে সাথে রাখতেই হয় বলো। তো এখন নাট্য সংস্থার সামনে চলে এসেছে, এখানেও মানে প্যান্ডেলটা কমপ্লিটের দিকে। এখানে ভীষণ সুন্দর, এবারের থিমটা খুব ভালো, পুজোর ব্লগে দেখতে পেয়ে যাবে। তো ওই অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি দিনহাটায়। এখন আছি কসমো বাজারের সামনে, এখান থেকে আমার ভাইয়ের ড্রেসটা নেব, তো সেই কারণে ঢুকে যাচ্ছি কসমো বাজারে। তো দেখতে থাকো, সাথে থাকো, কি জামা নিলাম না কি করলাম সব তো তোমাদের সাথে শেয়ার করবই। আর কসমো বাজারে এবারের কালেকশনগুলো ভীষণই ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় তোমাদের দাদা ভাইয়ের এই শপিং মলের সেরকম কালেকশন পছন্দ হয় না, অন্য দোকান থেকে নিতেই পছন্দ করে। তো যদিও কিছু কিনি আমি জোর করে কিনি, বা আমি না বলে নিয়ে যাই ওর জন্য। তো ঢুকেই দেখলাম ভালো ভালো কালেকশন ছিল ছেলেদের, নিচতলাটা ছেলেদের আর বাচ্চাদের আছে, কিডস ওয়্যার আছে, ওপরে আছে লেডিস ওয়্যার। তো ওপরে যাইনি, যেহেতু আমি এখান থেকে নেব না, আমি গিরিধারী মল থেকে নেব, সেখানে যাব। তো এখন যাচ্ছি ভেতরে ভাইয়ের জামাটা দেখতে, দেখি কোনটা পছন্দ হয়। তারপরে আমি ঢুকেই বেশ এদিক ওদিক দেখাশোনা শুরু করে দিয়েছিলাম, মানে কোন জামাটা চোখে লাগে। আমার চোখে না লাগলে না সেই জিনিসটা নিয়ে আমি স্যাটিসফাই হতে পারি না, মনে হয় যে না সাইজ ঠিকঠাক হবে কি না হবে। আর আমার ভাই না হুট করে অনেকটা লম্বা হয়ে গেছে, 1 বছর আগেও এতটা লম্বা ছিল না, জানি না 1 বছরে কী করে এতটা লম্বা হয়ে গেল। আর বাচ্চা মানুষ তো, মানে একটা জামা নিয়ে যদি 2 বছর পরতেই না পারে, 1 বছর পরে ছোট হয়ে যায়, সেরকম জামা নেওয়ার থেকে একটু দেখে শুনে নেওয়া ভালো। তারপরে চলে গেলাম এই টি শার্টগুলোর এখানে। তো টি শার্ট পছন্দ করা হয়ে গেছে, 2টো টি শার্ট নিয়েছি। তারপরে এখানে বোনটাকে পেয়ে গেলাম, বললাম একটা সাইজ মতো প্যান্ট বের করে দিতে, মানে সাইজ আমি বলে দিয়েছিলাম, আসলে বয়স বলেছিলাম, তো ও বের করে দিয়েছিল। তারপরে এখান থেকে ভাইয়ের জন্য একটা প্যান্টও নিয়ে নেব। তো এখন দেখাশোনা চলছে, তোমাদের দাদাভাইও দেখছে কোন কালারটা ভালো হবে, কোনটা ঠিক হবে না হবে। তোমাদের ভাই এই জিনিসগুলো ভালো বোঝে, সেজন্য ওকে প্যান্টের দায়িত্বটা ওকে দিয়েছি দেখার জন্য। আর আমি টি শার্টগুলো নিয়ে নিয়েছি, কারণ আমার ভাই যেহেতু ভীষণই রোগা, তো সেই কারণে একটু বুঝে শুনে নিতে হয়, মানে একদমই শরীরে মাংস নেই বললেই চলে। তারপরে তোমাদের দাদাভাইকে জোর করলাম প্যান্টগুলো একটু দেখার জন্য, এমনি বাইরে যেগুলো থাকে সেগুলো তো দেখবেই না। তারপরে এই যে দাদাটাকে বললাম ভেতর থেকে বের করে দিতে। আর ছেলেদের কালেকশন প্রথমেই বললাম ভীষণই সুন্দর ছিল। তারপর তোমাদের দাদাভাই প্যান্টটা দেখছিল, আর তোমাদের দাদাভাই যেহেতু একটু লম্বা, ওর জন্য ওর না প্যান্টে একটু সমস্যা হয়, মানে পায়ের দিকটাতে মানে
একদম সমান হয়ে যায়, একটুও বেশি থাকে না। তো সেই কারণে ওর যেহেতু পছন্দ ছিলই না, তবুও জোর করেছিলাম বলে দেখেছিল, তো ওখান থেকে আর প্যান্ট নেয়নি। তারপরে এখন আমরা চলে এলাম গিরিধারী মল ভরিলালের সামনে। এটা পুরনো একদম পুরো বিশ্বস্ত একটা দোকান জামা কাপড়ের। তো এখানে এসে যে এখন দেখাশুনো শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের ফাইনালি এখান থেকে একটা প্যান্ট পছন্দ হয়েছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখানে তোমাদের দাদাভাই প্যান্ট নেবে, শার্ট নেবে। তারপরে আমার শাড়ি আমি আজকে নেব না, আমি ভেবেছিলাম নেব, যেহেতু আকাশ খারাপ তাই আমি বললাম, তোমার দাদাভাই বলছিল নিয়ে নাও, তো কিন্তু আমি বললাম যে না, আরেকদিন আসবো, একদিনে নিলে কি হয় বলো, তাহলে তো রোজ রোজ আসতে পারবো না ঘুরতে। সেই কারণে আমার শাড়ি আমি পরে নেব। একটা শাড়ি আমার কেনা হয়ে গেছে, মানে দুটো শাড়ি হয়ে গেছে। আগের একটা বাড়িতে 2 মাস আগে কিনেছিলাম, সেই শাড়িটাও আছে। তো আমি শাড়ি কয়েকদিন পরে নেব, সেটার ভ্লগও তোমরা এই ভ্লগের পরে পেয়ে যাবে, আমার শাড়ির কালেকশনের ভ্লগ। তো খুব পুরো দমে তোমাদের দাদাভাই এখন প্যান্ট দেখছে, মানে ওরও সেরকম পছন্দ না হলে না নিতেই চায় না। অন্যবার তো আমার হয়ে যায়, তবুও ওর হয় না, কারণ ওর পছন্দই হয় না। কিন্তু এবার আমি বলেছি আগে তুমি নেবে তারপরে আমি নেব, প্রত্যেকবার আমার আগে হয় তোমার পরে হয়, এরকম করলে কিভাবে হবে। তারপরে দেখো এখানে গণপতি বাপ্পার বিসর্জন হবে, তো সেই কারণে সুন্দর একটা, মানে কি বলবো এটাকে, বিসর্জন হবে যে জন্য সবাই নিচে নিচে যাচ্ছিল, ছোট ছোট বাচ্চারাও নাচ করছিল। তোমাদের সাথে সবই শেয়ার করবো। আর রাস্তায় ভীষণ পরিমাণে ভিড় লেগে গেছে, তাই সাইড দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওখানে গণপতি বাপ্পা আছে গাড়ির ওপরে, কতটা পরিষ্কার বোঝাতে পারবো জানি না। আর সবাই হলুদ লাল শাড়ি পরেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। মানে এক জায়গায় ছেলেরা নাচছিল, এক জায়গায় মেয়েরা, এক জায়গায় বউরা শাড়ি পরে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর এক জায়গায় বাচ্চারা নাচ করছিল। তো এগুলো না গেলে তো যেতে পারবো না, তো সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো একটু দেখছিলাম। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নাচানাচি হচ্ছে, আর ভীষণ লাউড মিউজিক বাজছিল, সেই কারণে দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। কপিরাইট আসলে আবার ব্লগ ডিলিট করতে হবে, আবার এডিট করে দিতে হবে, সেই কারণে আর দেখাতে পারলাম না। আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে, ফোনে যতটা না তোমরা বুঝতে পারছো, সামনে দেখছিলাম তো আরও বেশি ভালো লাগছিল। আর এই রাস্তাটা যেহেতু সবচেয়ে বড়, এখানে জ্যাম লেগে গেছে জন্য সব গাড়ি দাঁড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো একটু দেখছি। তোমাদের কার কার পুজো শপিং কমপ্লিট হয়ে গেছে? আশা করি সবারই কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তোমাদের পুজো ভীষণ ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো। আর এখানে গণপতি বাপ্পার ভীষণ সুন্দর একটা গানে নাচ হচ্ছিল, তো দেখতে ভীষণই ভালো লাগছিল। তোমাদেরকেও যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই রাস্তাটার ভিড় কমবে, তারপরে আমাদেরকে রাস্তা পার হতে হবে, কারণ আমাদের বাড়ি যেতে গেলে রাস্তাটা পার হয়ে ও পাশে যেতে হবে। তো সমস্ত ভিড় কাটিয়ে এপাশে চলে এসেছি। এখন বাড়ির জন্য একটু কিছু নিয়ে নিচ্ছি খাবার, মানে কি নিয়েছিল মনে হয় চানা মশলা নিয়েছিল, বাড়ি এসে রুটি করেছিলাম। তো দাদাভাই বারবার জিজ্ঞেস করছিল কি নেব। তারপরে একটু আইসক্রিমও খেয়ে নিলাম, বাইরে বেরোলে তো কিছু খেতেই হবে। তবুও আজকে লেট হয়ে গেছে জন্য সেরকম কিছু খাইনি, তাই আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম। চলো এখন তোমাদের সাথে আমার কী কী কিনেছি সব শেয়ার করব। চলে এসেছি বন্ধুরা, এই যে শপিং করে চলে এসেছি, বেশি না অল্পই শপিং। এখানে তোমাদের দাদা ভাইয়ের আছে, আমার ভাইয়ের আছে, আমার বাবার আছে, আর আমার মার শাড়ি আগেই একটা কিনেছি। মানে এই বাড়ির মা, আমার মা আর আমার 3টে শাড়ি। বাড়িতে একজন কাকু আছে 12 মাস, ওনার কাছে আমি জামা কাপড় কিনি। তো উনি নিয়ে এসেছিল সফট জামদানি, ওনার কাছ থেকে নিয়েছি। আমার শাশুড়ি মাকে একটা দিয়েছি, আমার মার একটা রেখেছি, আর আমি একটা নিয়েছি। তো আমার মা আর আমি দেখি মার যেটা ভালো লাগবে সেটা মাকে দিয়ে দেবো, আর আমি একটা নিয়ে নেবো। তো সেই কারণে আর আমি অন্য শাড়ি কিনে নিই, সেটা কয়েকদিন পরে যাব, সেই ব্লগও পেয়ে যাবে। তো আজকে কি কি শপিং করলাম সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ভাইয়েরটা দিয়ে শুরু করি। বাড়িতে এসে ভাবলাম আগে শপিং ভাইয়ের মানে দেখিয়ে দিই কি কিনেছি না কিনেছি। তারপরে দেখতেই তো পেলে রাস্তায় কতটা পরিমাণে ভিড় ছিল। এই যে ভাইয়ের জন্য এই টি শার্টটা কিনেছি। এটার একটা মজার জিনিস কি বলতো, এটা পেছনেও প্রিন্ট করা,
এই টি শার্টগুলো ভীষণভাবে পছন্দ করে। তো তো আসলে কথা হলো কি, আসল কথা মানে আমি বাড়িতে যে ভাষায় কথা বলি সেটা চলে আসে, কিছু মনে করো না। আসল কথা হলো তোমাদের দাদা ভাইয়ের একটা স্কাই কালারের এরকম মানে দুপাশে প্রিন্ট করা একটা টি শার্ট আছে, ষষ্ঠীতে কিনেছিল, না পয়লা বৈশাখে কিনেছিল, মানে আমি পছন্দ করে দিয়েছিলাম তো কিনেছিল। তো ওটা যেদিন থেকে ভাই দেখেছে বলছে দিদি মানে ও প্রথমে বাবাকে বলেছিল যে ওরকম জামা কিনবে। তো আমি যখন বলেছিলাম যে তুই এবার কি জামা নিবি, মানে বাচ্চা মানুষ না, যেহেতু আমার ভাই আমার থেকে একটু ছোটো বেশি, তো সেই কারণে আমি আগে ওকে জিজ্ঞাসা করি। তো বলেছিল ওই দাদাভাই যে যেরকম জামা পরে আসছিলো ওরকম। তো ওর জন্য এই যে একটা পিচ কালারের একটা টি শার্ট কিনেছি, ভীষণই সুন্দর। ক্যামেরাতে অতটা কালার বোঝা যাচ্ছে না, কিন্তু এটার কালারটা দারুণ সুন্দর। তো এটা একটা টি শার্ট নিয়েছি, আর এটা একটা টি শার্ট নিয়েছি, এটাও অমনি পেছনে প্রিন্ট করা। আর নিয়েছি এই যে প্যান্ট, সামনে থেকে দেখো কতটা বুঝতে পারছো জানি না। আর কি নেবো, বাচ্চা মানুষের তো এগুলোই, প্রত্যেকবার ফুল প্যান্টই দিই, তো ভাবলাম এবার হাফ প্যান্টই দিয়ে দিই, যেহেতু সারা বছরই দরকার হয় আর ফুল প্যান্ট ওর যথেষ্ট আছে, সেজন্য দিলাম না। এবার তোমাদেরকে দেখাবো তোমাদের দাদা ভাই আমার বাবা কি মানে কি কিনলো। তো বাবার কথা প্রথমেই বলে দিই, বাবা কিছুই নেবে না, 1 মিনিট ওয়েট কর। বাবা কিছুই নেবে না, নাই করে দিয়েছিল। তো বাবা খালি বলে, জানোই তো বাবারা কেমন হয়, সবাইকে দেবে কিন্তু নিজেরা কিছু নেবে না। আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু কোনোদিনও দেখিনি আমার বাবা আমাদেরকে না দিয়ে নিজে আগে আগে কিনেছে, এরকম কোনোদিনও দেখিনি। তাই যবে থেকে আমার বিয়ে হয়েছে আমি বাবাকে পুজোর সময় একটা কিছু দেওয়ার চেষ্টা করি বন্ধুরা, সারা বছরে একটা বারই দিতে পারি। আর ষষ্ঠীর সময় মানে হয়তো একটা গেঞ্জি দিলাম, এরকম, এর বেশি আর পারি না। তো ও মানে ছোটোর থেকে এই স্বপ্নটা ছিল আমার বাবাকে আমি কিছু দেবো, সেটা বিয়ের পরে পূরণ হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাহায্যে। কারণ আমি নিজে কোনো ইনকাম করি না, যখন করব যদি ভগবানের আশীর্বাদে করতে পারি তোমাদের আশীর্বাদ ভালোবাসায়, তাহলে দেখতে পারবে যে আমি বাবা মার জন্য কী করি, সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে। তো বাবার জন্য এই যে একটা ফতুয়া নিয়েছি, এটা পুরো একদম ডিপ ব্লু কালারের, ওর মধ্যে এই যে সুতো দিয়ে কাজ করা আছে দেখো। তো এটা বাবার জন্য নিয়েছি। আর এগুলো সব গিরিধারী মল থেকে নিয়েছি, কারণ এটা বহু বছর পুরনো বিশ্বস্ত একটা বস্ত্র প্রতিষ্ঠান, ভীষণই ভালো ভালো মানে জামা কাপড় এখানে থাকে। আর এখানে জামা কাপড় পরলে অন্য কোথাও জামা কাপড় তোমার পরতে ইচ্ছাই করবে না, এত সুন্দর কোয়ালিটি। তো এখান থেকে নিলাম। ভাইয়েরটা কসমোস থেকে নিয়েছি, ভাইয়ের জামাগুলো ভীষণ সুন্দর হয়েছে। তো এটা বাবার জন্য নিয়েছি এই ফতুয়াটা। বাবাকে বলেছিলাম শার্ট গেঞ্জির কথা, কিন্তু বাবা বলেছে আমার ওগুলো আছে, ওগুলো কিনিস না, বেকার আমি পরবো না, তো সেই কারণে নিলাম না। আর এখন দেখাবো তোমাদের দাদা ভাইয়ের শার্ট। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের শার্টটা কেমন হয়েছে। ওর বেশিরভাগ জামা কাপড়ই আমি চুজ করে দিই, মানে ওর পছন্দটা খারাপ সেটা বলবো না, মানে আমি ওকে পছন্দ করে দিই, ও আমাকে পছন্দ করে দেয়, মানে দুজনে এভাবে পরি, ওর পছন্দে আমি কিনি, আমার পছন্দে ওকে। তো আমি তোমাদের দাদাভাইকে এই শার্টটা চুজ করে দিয়েছি। এটার কালারটা তোমরা একটু ফ্যাকাশে লাগতে পারে, কিন্তু ভীষণই সুন্দর। এই যে সামনে থেকে দেখাচ্ছি, প্রিন্টটা দেখে নাও, পুরো গোল্ডেন আর ব্ল্যাক কালারের প্রিন্ট করা আছে পুরো হোয়াইটের মধ্যে। ও হোয়াইট শার্ট পরতে বেশি ভালোবাসে, আর ব্লু, ব্ল্যাক, গ্রিন, তারপরে ব্রাউন প্রচুর আছে ওর, সেজন্য এবার একটু অন্য টাইপের কিনলাম। তো এই শার্টটা কিনেছি, তো ওর জন্য এটা কিনেছি। আর মানে ওই কিনেছে, আমি সাথে গেছিলাম। আর এই প্যান্টটা, এই প্যান্টটাও ভীষণই সুন্দর হয়েছে, পুরো পিওর কটনের। খুলে দেখাবো, ছাড়ো খুললাম না, প্লাস্টিকের মধ্যে আছে, তো তোমরা দেখে নাও, ভীষণই সুন্দর। এটা না মানে কেমন একটা সিলভার গ্রিন মিক্স টাইপের একটা কালার যে হয়, সেই কালারের, ভীষণই সুন্দর হয়েছে প্যান্টটাও। আর পুরো নর্মাল না, কিন্তু হালকা হালকা কাজ করা আছে, বুঝতে পারছো আশা করছি। তো এই ছিল আজকের শপিং। তো দুর্গাপুজোর ফার্স্ট পার্টের শপিংটা শেষ। আর মায়ের শাড়িটা যেটা নিয়েছি সেটাও একবার দেখিয়ে দিই, একটু ওয়েট করো, আমি আসছি।
চলে এসেছি শাড়ি নিয়ে। এই দেখো 3টে সেম শাড়ি আছে এখানে, 3টেই সফট জামদানি। ওই যে বললাম আমি সামনে গেলে মাথা কেটে যাচ্ছে, কিছু মনে করো না। বাড়িতে একটা কাকু আসে, ওর কাছ থেকে মানে ওনার কাছ থেকে আমি সারা বছর জামা কাপড় কিনি, আর আমাকে ভীষণই ভালোবাসে। বাড়িতে এসেই প্রথমেই ডাকবে, কাকুটা আমাকে ভাস্তি বলে ডাকে। তো ওই কাকুটার কাছ থেকে 3টে সফট জামদানি নিয়েছি। এটা গ্রিন কালারের, এটা আমার শাশুড়ি মায়ের জন্য। দেখো তোমরা, গ্রিন কালারের পুরোটা, আর গোল্ডেন হোয়াইট দিয়ে কাজ করা আছে। ভীষণই নরম, এই শাড়িগুলো পরে ভীষণই আরাম। তো আমি ভেবেইছিলাম এবার ওদেরকে একটু নরম শাড়ি দেবো। প্রত্যেকবারই আমি ভালো শাড়ি মানে ভালো মতো পছন্দ করেই শাড়ি দিই, যেটা সারা বছর পরতে পারবে আরাম করে। আর ওরকম শাড়ি দিই না যেটা পরতে পারবে না। মানে দেখো, কাউকে একটা জিনিস দিলে না, তার মন মতো যদি না হয়, মুখটা দেখলে কিন্তু দেওয়ার পরে বোঝা যায় যে কেমন হয়। সেই কারণে বাড়ির পরা শাড়ি প্রতিবারই দেই, মানে ওই ফেব্রিকের কাজ করা সুতির শাড়ি বা মলমলের শাড়ি সবই দিই। তো এবার ভাবলাম একটু অন্যরকম দেবো, সেই জন্য মাকে এই সফট জামদানিটা দিয়েছি। আর আর এই দুটো সফট জামদানি আমি নিয়েছি, জানি না মাকে কোনটা দেবো আমি কোনটা নেব। তো এই দুটো তোমাদেরকে দেখিয়ে দিই। একটা আছে রেড অ্যান্ড হোয়াইট, এটা ভীষণই সুন্দর লেগেছে আমার, তাই আমি নিয়ে নিয়েছি। গোল্ডেনের কাজ আছে, ভীষণই সুন্দর। শাড়িটা খুলে গেল, ভীষণই সুন্দর, এত সুন্দর শাড়ি। মানে বাড়িতে এসে যে কাকু নিয়ে আসবে আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম ওদেরকে একটু এই টাইপের শাড়ি এবার দেবো। তো এটা একটা গেল, আর এটা একটা নিয়েছি পুরো আবির কালারের। দেখো ভীষণই সুন্দর, এটাও সেম সেম ডিজাইন, ওই গোল্ডেন হোয়াইটের কাজ করা আর পিঙ্ক কালারের। দেখো, তো এই গেল পুজোর শপিং। আমার মা, আমার বাবা, তোমাদের দাদাভাই, এই বাড়ির মা, সবার কেনা শেষ। তো সবারটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাকি রইল আমার শাড়িটা। তো আমার শাড়ি যেদিন আবার নেক্সট কিনতে যাব, সেই দিন আরেকটা ব্লগ হবে, সেদিন তোমরা দেখতে পেয়ে যাবে। এর মধ্যে থেকে একটা আমি নেব, ওই গোলাপি আর রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো আমার মা যেটা পছন্দ করে নেবে, বাকিটা আমি নিয়ে নেব। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। কাল দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কারণ এখন আমাকে টাকা ব্যবহার করতে হবে, কারণ আমি রান্নাঘরে যাব, রান্না করতে হবে। 9:30 বাড়িতে ঢুকেছি, ভিডিও করে অলরেডি 9টা বেজে গেছে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু সেরে আবার লাইভে বসতে হবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো আসি, টাটা বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও। চলো আসি, টাটা।